নিজের কিছু প্রিয় মানুষের সাথে বহুদিন পরে দেখা হলে নিজের মধ্যে অন্যরকম এক শান্তি ফিল হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। হুট করে প্ল্যান করি যে আজকে আমি আমার সেই ছোট্টবেলার কিছু প্রিয় মানুষের সাথে দেখা করতে যাব। যদিও বা প্ল্যানটা ছিল না, বাট হুট করে প্ল্যানটা হওয়া যে আমি দেখা করতে যাব, কারণ আমি তাদের সাথে অনেক দিন হচ্ছে দেখা করি না। আমার মনটা খুবই খারাপ ছিল, আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। আমার আম্মু বললো যে তুমি যাও, গিয়ে ওদের সাথে দেখা করে আসো, ভালো লাগবে অনেকটা। আমিও আর কিছু না বলে টুক করে রেডি হয়ে যাই, রেডি হয়ে চলে আসি, বের হয়ে যাই। তারপর হচ্ছে আমি অটোতে উঠি। দেন এত পরিমাণে রাস্তাটা খারাপ ছিল যা বলার বাইরে, মানে একটুও রাস্তাটা ভালো ছিল না, অনেক খারাপ ছিল, অনেক যা বলার বাইরে। এই রাস্তাটা মানে কবে যে ঠিক হবে আমরা নিজেরাও জানি না। কাশিমপুরের রাস্তাটা প্রচুর খারাপ, যারা এখানে যাতায়াত করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে কাশিমপুরের রাস্তাটা কেমন। ইভেন কাশিমপুরের এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে, দুই পাশে হচ্ছে অনেক সবুজ রং থাকে, আমার খুবই ভালো লাগে এই জায়গাটুকু। আপনারা যারা জানেন তারা তো অবশ্যই জানেন যে এই জায়গাটুকু কেমন। এটা হচ্ছে গ্রামের সাইড, যেহেতু এখন কাশিমপুর রাস্তা ভাঙছে, সো গ্রামের মধ্যে দিয়ে কিন্তু নিয়ে যায়, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। গ্রামের সাইডটা অনেক বেশি ভালো লাগে, কারণ গ্রামের পরিবেশ দেখতে আসলে কিন্তু সবার ভালো লাগে। তো হুট করে যখন আমার প্ল্যান হয় যে আমি ওদের সাথে দেখা করতে যাব, তখন আমার অনেক বেশি মনটা ভালো ছিল, মানে আমি কি বলবো বুঝতে পারতেছি না। হুট করে আবার বৃষ্টি শুরু হয়ে যায়, মানে আমি শুধু ভাবছিলাম যে এই হুট করে বৃষ্টি শুরু হলো, আমি কিভাবে ওদের সাথে দেখা করবো, আমি তো ভিজে যাবো পুরোটা। কিন্তু আলহামদুলিল্লাহ বৃষ্টিটা থেমে যায়। দেন আমি অটো থেকে নামার পরে হচ্ছে রিক্সাতে উঠে, আমি ক্লিপটা নিতে পারিনি যেহেতু বৃষ্টি ছিল, আমার ক্লিপটা নেওয়ার কথা একটুও মনে ছিল না। দেন হচ্ছে রিক্সাওয়ালা মামাতে রিক্সাতে, মানে হচ্ছে উনি আসছিল না, তো আমিও বসেছিলাম, বসে আর কি কিছু ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু উনি নাই। দেন হচ্ছে আমি একটু ঢং করছিলাম, দেখেন। তারপরে হচ্ছে রিক্সাওয়ালা মামা মানে কখন আসবো ওইটার জন্য ওয়েট করতেছিলাম। তো ওয়েট করতে করতে রিক্সাওয়ালা মামা চলে আসছে, এখন রিক্সাটা ছেড়ে দিবে আর আমি চলে যাব আমার পাখিদের কাছে। দেখেন রাস্তার অবস্থাটা দেখেন, এই নরসিংপুরের পরে যে রাস্তাটা থাকে, এই রাস্তাটাও অনেক বেশি খারাপ। এই রাস্তাটা ঠিক যে কেন করে না আল্লাহই ভালো জানে। মানে ক্যামেরা তো ধরার দূরের কথা, ক্যামেরা মুখের দিকে নিলেই এই মানে খালি উঁচু নিচু হইতেছে আর প্রচুর মাথায় আঘাত লাগে। দেন হুট করে একটা ট্রাক আইসা মাইরা দিছে, আমার পুরো জুতা নষ্ট হয়ে গেছে, আমার পুরো বোরখা নষ্ট হয়ে গেছে, বোরখাতে কাদা মেখে গেছে। কি যে এক অবস্থা, মানে খুবই খারাপ লাগছিল যে ভাই পুরো রাস্তা ঠিকভাবে আসলাম, মাঝপথে সেইটা কি হয়ে গেল। তো কিচ্ছু করার নাই, ভাগ্যে যেটা ছিল সেটা তো হবেই। আমি তো মানে আমার যা হওয়ার হয়েছে, আমি শুধু আশায় আছি যে ওদের সাথে আমি কখন দেখা করব, আমার কখন ওদেরকে আমি দেখবো, আমার ভালো লাগবে, মানে আমি শুধু এইটা ভাবছিলাম। বোরখা নিয়ে একটু আফসোস হচ্ছিল, যদিও বা আমার বোরখাটা নতুন বোরখা, যেহেতু ময়লা পড়ছে আফসোস তো একটু হবেই। আমি আর কিছুক্ষণ পরেই রিক্সা থেকে নেমে যাবো। দেন আমি রিক্সা থেকে নামা হয়ে গেছে, আমার ফ্রেন্ড আমার কাছে আসছিল, মানে ওকে আমি হচ্ছে খবর পাঠাইছিলাম যে ওকে বলো আসতে। দেন আসছিল, মানে কাছের মানুষকে যখন কাছে পাওয়া যায় তখন অন্যরকম এক শান্তি অনুভব হয়। এই মানুষগুলো আমার অনেক কাছের, অনেক সেই ছোট্ট থেকে এনাদের সাথে বড় হয়েছি আমি, আমি ওদের সবাইকে অনেক বেশি ভালোবাসি। ইভেন আমার যখনই মন খারাপ থাকে তখন আমি ওদের কাছে ছুটতে চলে আসি, কারণ ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে। অনেক, যা বলে বোঝানো যাবে না। একটা সবারই একটা প্রিয় মানুষ থাকে, আমার কাছে ওরাই আমার প্রিয় মানুষ। দেন রুমে গেছি আর সাথে সাথে কারেন্ট চলে গেছে। বলেন এই গরমের মধ্যে আসছি, এই সময় কারেন্ট গেছে কেমন লাগে।